2026-এ ভবানীপুরে ওনাকে হারাবো। যদি মেটিয়াবুরি যে পালিয়ে যায় হারাতে পারবো না। 75% মুসলিম ভোট আছে। আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো হারাবো হারাবো। হেরেছে হেরেছে। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীকে নিয়ে বিশাল চাপে আছেন চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো করে দম তিনি ফেলতেই পারছেন না। শুভেন্দু অধিকারী তো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভবানীপুরে হারাবেন, কিন্তু সেই হারটি হবে 2026-এর নির্বাচনে। অর্থাৎ এখনো 6 থেকে 8 মাস বাকি আছে নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাস্ক গুছিয়ে জেলে যেতে হবে এবং তার সাথে তার চটি চাটারাও থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ধীরে ধীরে ওনার জেল যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তার জন্য উনি কখনো হিন্দু ধর্মকে গালাগালি করছেন, কখনো যেখানে সেখানে দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন। চোরের রানী মমতা রানী তার দুধের গাইদেরকে নিয়ে এসআইআর এর বিরুদ্ধে গিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন ভোটের লোভে। কিন্তু সেই শুভেন্দু অধিকারী তাদের সমস্ত দরজায় কিন্তু বন্ধ করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী কি এই 6 থেকে 8 মাসের মধ্যেই বিরোধী পার্টিদের নাম মিশিয়ে দিতে চান? তার কারণ আপনারা সবাই খুব ভালো করে জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন কেমন করে হয়। সাধারণ ইলেকশন যেখানে লোকসভা বিধানসভা, সেখানে কেন্দ্রীয় নির্বাচনের নজরদারি থাকে এবং সেখানেও মমতার পোষা লুঙ্গি বাহিনীর দল সেইখানে চলে যায় গুন্ডাগিরি করতে। আমরা যত আরো একটু নিচে নামি পৌরসভা বা পঞ্চায়েতের ভোটে লোকাল গুন্ডাদের তখন মাতলামি আর দাপট চলে। সাধারণ মানুষ বুথে যাওয়ার আগেই ভোট বাক্সে তাদের নামে ভোট পড়ে গিয়েছে, অথচ ওনারাই জানেন না। মৃত ব্যক্তির নামে ক্রমশ ভোট দিয়ে যাচ্ছেন এই তৃণমূলের কর্মীরা। তৃণমূলের নেতারা সবকিছুই পারে, কিন্তু তারা শুধু পারে না রাজ্যে নতুন শিল্প স্থাপন করতে, তারা রাজ্যে চাকরি দিতে পারে না, তারা ছোট ছোট বোনদের মান সম্মান রক্ষা করতে পারে না, তারা পারে ধর্ষণকারীদের পাশে টাকার লোভে শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে থাকতে। গতকালকে নন্দীগ্রাম বিধানসভায় 2 নম্বর ব্লকের মঙ্গলচক এবং নারায়ণচকে কৃষি উন্নয়ন সমিতির একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে 42টি আসনের মধ্যে 35টি আসনে জয়লাভ করেছে রাষ্ট্রবাদী দল বিজেপি সরকার। শুভেন্দু অধিকারীর ভয়ে এখন কাঁপছে নবান্ন এবং কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই শুভেন্দু অধিকারী মিছিল করেছেন তমলুকে। আপনারা হয়তো জানেন সেইখানে বিজেপির টিকিটে জেতা এক বিধায়ককেই ছিনিয়ে নিয়েছেন তৃণমূল এবং এমন একটা হাওয়া তোলার চেষ্টা করেছেন তৃণমূল। সেইখানে ওরা বলছে এই বিধায়ক না থাকার জন্য পূর্ব মেদিনীপুরের গেরুয়া শিবিরে ধস নেমে এসেছে। এর ফলেই নাকি শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গিয়েছেন। এই গুজব তারা কিন্তু রটিয়েছেন। এই গুজবের পর্দা ফাঁস করার জন্যই আজকে শুভেন্দু অধিকারী মিছিল নিয়ে বেরিয়েছেন। এই মিছিলে মানুষের ভিড় পরিষ্কার বলে দিয়েছে যে আসলে ভয়টা কে পেয়েছে, শুভেন্দু অধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। কাতারে কাতারে মানুষ যেভাবে বেরিয়ে এসেছে শুভেন্দুর পাশে, তাতে তার জনপ্রিয়তা আরো দ্বিগুণ পরিমাণে বাড়তি হয়ে গিয়েছে। এখানে একটা কথা আর বলার আছে যে ভাই তোমরা আর যেখানেই খেলো না, কিন্তু 26-এর নির্বাচনে শুভেন্দু অধিকারীর সাথে খেলো না, তাহলে তোমার হার কিন্তু নিশ্চিত। সেখানে একবার শুভেন্দু অধিকারীর ঝাঁঝাল বক্তব্য অবশ্যই শুনবেন। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে এই সংবাদ সংবাদের ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে। এবং আপনাদেরকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের কাছে এই যে অনুরোধ রইল, পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি কর্মীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে প্রত্যেকের কাছেই এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, বিজেপি পার্টির সমস্ত খবর প্রত্যেকদিন দেখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী খবরে। ততক্ষণে নজর যখন দেখতে থাকুন এই সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেলে। বিজেপিকে ভোট যারা দেয় হিন্দুত্বর জন্য দেয়, রাষ্ট্রবাদের জন্য দেয়, নরেন্দ্র মোদীকে দেখে দেয়, চোর মমতাকে তাড়াতে দেয়, তাদের ভোট কেউ ভাঙতে পারেনি। ব্যক্তির হাতে নয়, তাদের ভোট সনাতন এবং হিন্দুস্তানের পক্ষে। সবাই ভালো থাকবেন। ভারত